কি নিয়ে এসছি পপি, দেখ কি? আমার সোনাবাইয়ের জন্য। এটা আবার কি এনেছো? এটা এটা শুনকে কুর্তি। একটা হামি দিয়ে দাও, তো হামি। এখন মা আর মেয়ে দুজনে মিলে মুড়ি শাশুড়ি মা খাচ্ছে। ঠাকুর ঘরে কি করছে? রান্না। বেগুন ভাজা হবে। বেগুন ভাজা, গরম গরম মাছের ঝোল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? দেখো কিন্তু পেখমে স্নান হয়ে গেছে, আরও সাজুগুজুও কমপ্লিট, খাওয়া হয়ে গেছে। এখন কিন্তু ও একটুখানি খেলছে। আর জানো তো পেখমের হাতের নখগুলো না বড় হয়ে গেছে। কবে থেকে ভাবছি যে ওর নখগুলো কাটিং করব। তো আজকে পূর্ণিমা, অমাবস্যা, তারপরে শনি মঙ্গলবার, তো বাচ্চাদের নখ কাটিং করতে নেই। তো আজকে কিন্তু ভালো বার আছে, তাই জন্য মাম্মামের নখগুলো দেখি আস্তে আস্তে কেটে ফেলবো। কিন্তু মানে ও জেগে থাকলে তো সেটা কখনোই পসিবল না। মানে ও যখন একটুখানি ঘুমু করবে, হ্যাচ্ছি হ্যাচ্ছি, দিদুন ওইদিকে রান্না করছে, দরজা দেওয়া রয়েছে, তাও গন্ধগুলো চলে আসছে। ও কিন্তু একটুখানি ঘুমু করলে তারপরে কিন্তু আস্তে আস্তে ওর নখগুলোকে দেখি কাটার চেষ্টা করব। না হলে তো মানে এতটা বড় বড় হয়ে গেছে, সবাইকে আছড়ে দিচ্ছে। তাই না মাম্মা? তাই করছো তুমি? দুষ্টু দুষ্টু করছো। না, ওষুধ খেয়ে নাও। নাও নাও, খাও বাবা। আর ওর ফেভারিট খেলনাটাকে রেখে দিয়েছি, যদি কান্নাকাটি করে। নাও, খেয়ে নাও বাবা, খাও খাও, খেয়ে নাও। ভালো তো, মিষ্টি মিষ্টি ওষুধ পাপা এনেছে, পাপা এনেছে না? এই যে আমাদের পেখাও সোনার কিন্তু ওষুধ খাওয়া কমপ্লিট। কি আছে এখন? কি একটু ঘুরু ঘুরু করতে হবে? ঠিক আছে ঠিক আছে। এই দেখো এই দেখো, এই যে তোমার ফেভারিট খেলনা। কি গো, সকালবেলায় খালি পেটে কি খাচ্ছ তুমি? ফল প্রসাদ। জানো তো তোমাদের দাদাভাই সকাল থেকে এখনো অবধি ভাত খায়নি, উপোস করেছে। কেন সেটা বলো। কালকে জল ঢালবে, সেই জন্য দেখো সকালবেলায় এখন খাচ্ছে প্রসাদ। মা পুজো দিয়েছে এই মাত্র, সন্দেশ, ফল প্রসাদ আর দুধ কলাও দিয়েছিল আজকে, সেটা খেয়েছে। তো এখন তারপরে ভাত খাবে, তাই তো? কিন্তু রান্নাঘরে রয়েছে মা, মা রান্না করছে। কি রান্না করছে মা? মাছের ঝোল হয়ে গেছে? হ্যাঁ, মাছের ঝোল হয়ে গেছে, রুই মাছের ঝোল, বেগুন ভাজা হবে। বেগুন ভাজা, গরম গরম মাছের ঝোল। দেখো ধোয়া উঠছে একদম। এটা কি মাছ? রুই মাছ না? রুই মাছ রান্না করেছে। আর আজকে কিন্তু সব রকম সবজি দিয়ে করেছে, বরবটি, তারপরের মধ্যে হয়তো বেগুনও রয়েছে। না না, বেগুন দেই না। বেগুন নেই? টমেটো, টমেটো, বরবটি, আলু, টমেটো। ও। তো মাছের ঝোল হয়ে গেছে, আর ডাল তো সকালবেলাতেই হয়ে গেছিল। আর এখন বেগুন ভাজা করবা, তাই তো? আর আমাদের বেশি কিছু লাগবে না। আর আজকে মা রান্না করছে কেন বলো তো? কারণ আজকে শাশুড়ি মা গেছে ঠাকুর ঘরে। আমার বর মশাই আর হচ্ছে বাবা, মানে আমার শ্বশুর মশাই আর মা, তিনজনে কিন্তু উপোস করেছে। শ্রাবণ মাসে যেহেতু জল ঢালবে, তাই জন্য উপোস করেছে। মা ঠাকুর ঘরে বসে সব নিরামিষ রান্নাবান্না করছে, ওরা কিন্তু আজকে নিরামিষ খাবে। আর এইদিকে দেখো শাশুড়ি মা ঠাকুর ঘরে কি করছে? রান্না। দেখো তোমরা সবাই, ঠাকুর ঘরে করছে রান্না, যেহেতু নিরামিষ রান্না বান্না, তাই জন্য মা এই যে টেবিলটাকে ফাঁকা করে নিয়েছে। এই টেবিলের উপরে সব ঠাকুরের জিনিসপত্র ছিল, সেগুলো নামিয়ে নিয়েছে। তো এখন রান্না হয়ে গেছে। হ্যাঁ, কি এটা? পনির, পনিরের তরকারি। আর এখানে কি ভাত রয়েছে? আর বেগুন ভাজা। আর উপরে রয়েছে ইডলি, বেগুন ভাজা। দুটো বেগুন ভাজা পড়ে আছে। ওই দুটো দুইজনে খাবে। ও, আর তোমার জন্য নেই? না, ও, তাহলে আজকে মায়েদের খাওয়া দাওয়া হবে পনিরের তরকারি আর বেগুন ভাজা দিয়ে। এই যে ভাত, ওই যে ভাত। আর এই সবগুলো কিন্তু নিরামিষ বাসন, নিরামিষ ভোজন, কলা পাতায়, একদম মায়াপুর স্টাইলে, তাই না? মায়াপুর স্বাদ না? কোনো ভক্তি শ্রদ্ধা করে কোনো কিছু করলে মানে মনে হয় যে মায়াপুরের মতো, তাই না? খাওয়া দাওয়াটা। তো এখন পনির দিয়ে খাচ্ছে কলা পাতায় করে। আর মা এদিকে দেখছে যে কটা বাজে। এখন বাজে দুপুর কটা বাজে? 3টে বাজতে যায়। 3টে। পৌনে 3টে। তো 2:45 বাজতে যায়। এখন খাচ্ছে, মানে সেই সকাল থেকে খাইনি কিছু, এখন খাওয়া হলো। আসলে এই দেখো এইদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে। মানে ঠাকুরের জিনিস করতে গেলে তো অনেকটা সময় লেগে যায়, যেহেতু সব কিছু নতুন করে করতে হয়।
নতুন বাসন বের করে কড়াই সব কিছু, তো ওই জন্য অনেকটা সময় লেগে গেছে। তো ঠিক আছে, তোমরা তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও। তো এখন মা আর মেয়ে দুজনে মিলে মুড়ি মাখা খাচ্ছি আর তার সাথে চা। তো আজকের মুড়িটা কিন্তু মাই মেখেছে, যেহেতু আজকে মা এসেছে তাই জন্য আজকে আমার ছুটি। দেখো যে মা মুড়ি মেখেছে, কত সুন্দর করে কিন্তু মুড়ি মেখেছে। অন্যান্য দিন কিন্তু মুড়ি মাখার ডিউটি আমার, মানে টিফিনের যা যা ডিউটি সেগুলো আমার। আজকে মাই মেখেছে আর মাও কিন্তু মুড়িটা দারুণ মাখেন। তো আমরা দুজন আর দাদা তিনজনে মিলে কিন্তু মুড়ি মাখা আর চা খাচ্ছি। আর ওরা কিন্তু যেহেতু নিরামিষ সেই জন্য ওরা কিন্তু কেউ খায়নি, ওরা সবাই এমনি নরমাল মুড়ি। এই দেখ কি নিয়ে এসছি পপি, দেখ আমার সোনা ভাইয়ের জন্য। তুলে দেখ তোমার জন্য দিদু, তুলে দেখো কি এনেছি। বলবো আমি কি এনেছে দিদুন দেখি। এই যে ওয়াও, এই যে ও বাবা, এই জামা দেখো নিয়ে কি জামা গুলো? গেঞ্জি জামা, এই যে এটা তো প্যান্ট। প্যান্ট, এই যে ও ফিতে দেওয়া জামা। ফিতে দেওয়া, এই যে দেখো আমাদের পেখম শোনার জন্য ও দিদুন এই নিয়ে যে এসেছে জামা, জামা। এই একটা প্যান্ট, এই পিঙ্ক একটা কালার, জামা। এইরকম ওর সেম টু সেম আরেকটা জামা আছে পিঙ্ক কালারের, এই কিন্তু যে। ওটা একটু পুরনো হয়ে গেছে। আর একটু এটা বড় এখন সাইজ। নতুন। আর এই যে সুতির জামা। আর এটা কি সুতির জামা? হ্যাঁ সবগুলো সুতি দেওয়া? হ্যাঁ, কটা এনেছে? তিনটে। তিনটে এনেছে। এই যে তিনটে, আর এখানে দুটো, তিনটে চারটে পাঁচটা। দেখো আমাদের পেখম শোনার জন্য তোমার দিদুন জামা নিয়ে এসছে। মামা দিদুনকে কিছু বলো, তুমি কিছু বলবে? দিদুনকে একটা হামি দিয়ে দাও, হামি। আর এটা মাম্মামের জন্য। এটা আবার কি এনেছো? এটা একটা কুর্তি। ও, ওর সাথে কি আমি ফ্রি? হ্যাঁ, ওর সাথে মাম্মাম ফ্রি। দেখো আমার জন্য আবার কি নিয়ে এসেছে। এখন কিন্তু কোনো অকেশন নেই, তো তাও দেখো মা আমার জন্য কি নিয়ে এসেছে। চুড়িদার, এই যে সুন্দর হয়েছে। কেমন লাগবে তোমরা অবশ্যই। এটা হচ্ছে বড় মানি পাঠিয়ে দিয়েছে মামার জন্য। ওর বড় মানি? হ্যাঁ, এটা মামার, এটা মামার জামা। এটা ওর বড় এই যে। মানি পাঠিয়ে দিয়েছে ওর মামার জন্য। ওর মামার বড় জন্য ওর বড় মানি আসতে পারিনি, তাই ও এটা মাকে পাঠিয়ে দিয়ে দিয়েছে। এই যে গেঞ্জি মামার জন্য। দাদাকে দিয়ে দিও ওটা। হ্যাঁ, এর মধ্যেও একটা কুর্তি পছন্দ হলো, দুটো নিয়ে আসলাম, তোর জন্য একটা আমার জন্য একটা। এই যে দুটো দুই কালার, একই ডিজাইন, দুটো দুই কালার। এই যে এটা তোমার জন্য এনেছে। হ্যাঁ, আর ওটা আমার। এখন দেখি আমার হয় নাকি, এটা হবে তোমার? জানি না, নিয়ে আসলাম তো। এই দুটো কি একই সাইজের? একই সাইজ। একই সাইজের হলে তো মনে হয় হবে না। তোমার তো মনে হয় একটু দেখি। বড় সাইজের লাগবে। দেখো পরে যদি হয়, না হলে চেঞ্জ করে নেবা। হাবড়ার থেকে এনেছো না ঠাকুরনগর? না, ঠাকুরনগর দিয়ে। ঠাকুরনগর দিয়ে নিয়ে এসছি। আর এইদিকে দেখেই যাচ্ছে দিদুন কি নিয়ে এসছে। এই যে এটা দেখেই তুমি যাচ্ছে। পরবা? এটা বলো এইটা আমার এটা গায়ে তুমি হবে পরবা? না। তো দিদুন তোমার কিন্তু জন্য তো দেখো, এই যে আছে, এই যে এতগুলো তোমার জামা জন্য, কাপড় নিয়ে এসছে এই আমাদের যে জন্য। দেখো এই যে আনন্দে তোমার কি জন্য করছে। কত জামা। এই যে এগুলো একটা, সব ধুয়ে দিতে হবে, এই তারপরে একটা, পরবে মাম্মা। এই একটা, এই একটা জামা। ভালো করে কালকে ধুয়ে কে দেবো পরবে জামা? ডেটল কে দিয়ে, তারপরে পরবে? তুমি করতে পারবে। কে? তুমি? ও মা, হ্যাঁ, দেখো কি কি নিয়ে এসছে মা। এই দেখো আমার জন্য আর পেখম শোনার জন্য। এই যে দেখো জামা নিয়ে এসছে। ভালো আছে? দেখি উঠে বসে দেখি। দেখো এদিকে আসো, ডিজাইনটা কালার রান্না থাক, সরি। আর এই যে চুড়িদার জামা 5টা এনেছে। আর এই যে কুর্তি এনেছে আমার জন্য, মার জন্য একটা এনেছে আর আমার জন্য একটা এনেছে। ওই যখন আসছিল স্টেশনের ওখানে ছিল দোকান, তো মার দেখে পছন্দ হয়েছে, তাই আমার জন্য একটা, মার জন্য একটা নিয়ে এসছে। কোনটা ভালো লাগবে, কোনটা রাখবো বলো তো? মা এনেছে আমার জন্য এইটা, এবার মা আবার বলছে যে তোর যেটা ভালো লাগে তুই সেটা নে। আমার তো এইটা পছন্দ হয়েছে, বলতে পারবো এটাই নেবো। মাম্মামের নখ কিন্তু কাটিং করা হয়ে গেছে, আর ও যখন ঘুমাচ্ছিল তখন কিন্তু আমি নখগুলোকে কেটে ফেলেছি। তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি।
কারণ মানে খুব রিক্সে খুব তাড়াতাড়ি করে করেছি তো, নাহলে ওর ঘুম খুব পাতলা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তাই না মাম্মা? তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি। পেখমকে দিয়ে সবাইকে টাটা বলে দাও তো, বলে গুড নাইট সবাইকে, গুড নাইট।